রাজগঞ্জে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের পুরনো বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার বিস্ফোরক অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, মানুষের সহানুভূতি আদায় করতে নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন স্বপ্না বর্মন ও তার পরিবারের সদস্যরা। গতকাল রাতে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে স্বপ্না বর্মনের পুরনো বাড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল, যদিও তার আগেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। এরপর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে স্বপ্না বর্মন লেখেন, আগে যদি জানতাম এমনটা হতো তাহলে সত্যি আসতাম না। এই ঘটনার পর শনিবার সকাল থেকেই সরব হন প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চাকরি ফিরে পাওয়ার লড়াইয়ে সহানুভূতি পুরোতেই এই নাটক সাজানো হয়েছে। পাশাপাশি তাদের দাবি, স্বপ্না বর্মন ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরেই ক্ষমতার অপব্যবহার করেছেন। সাধারণ মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী বা পুলিশকে ফোন করার হুমকি দিতেন বলেও অভিযোগ স্বপ্না এবং তার পরিবারের বিরুদ্ধে। স্থানীয়দের আরও বক্তব্য, ভালো অ্যাথলেট হলে ভালো মানুষ হওয়া যায় না। যদিও দেশের হয়ে সোনা জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন স্বপ্না বর্মন, তা অস্বীকার করছেন না কেউই। তবে তাদের দাবি, সাফল্যের পর থেকেই বদলে যায় আচরণ। স্বপ্না বর্মনের জেঠু এদিন বলেন, আগে সবার সঙ্গে কথা বলতো স্বপ্না, কিন্তু সোনা পাওয়ার পর এখন আর কাউকে চিনতেই পারে না সে। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত স্বপ্না বর্মন বা তার পরিবারের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। কোথায় বাড়ি? আমার এই গ্রামই বাড়ি, স্বপ্না বর্মনের পুরাতন বাড়ি এটা। এখন নতুন বাড়ি ওরা পাহাড়পুরের এলাকাতে করেছে। বলছিলাম নতুন কিছু না, ওগুলো ড্রামা সেই আমরা 8 বছর ধরে দেখছি। ওগুলো নতুন ড্রামা কিছু না। কালকে যে ঘটনাটা ঘটেছে রাতের বেলা, সে সময় ওদের প্রচন্ড খারাপ ছিল, প্রচন্ড খারাপ। তো শুনলাম নাকি আগুন লেগেছে, বাই ফোনে শুনেছি। তারপর আমরা যখন দেখে গেলাম আগুন ঠাগুন কিছুই সেরকম লাগেনি, ওরা ওর দুই ভাইরাই লাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওদের হচ্ছে মানুষের সিম্পেথি পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায়, কারণ সোশ্যাল মিডিয়াটাকে এখন স্বপ্না বর্মন বেশি খাটছে। তার মূল কারণ হচ্ছে চাকরিটা যাতে সে ফেরত পায়, এটাই মূল কারণ। আপনি ধরুন না, যেখানে বাড়িটা রয়েছে, যে জায়গাটায় আছে সেই জায়গাটা একটা বস্তি টাইপের, সেখানে প্রচুর বাড়ি আছে, সবগুলো বাড়ি কাঁচা, এবং সবগুলো বাড়ি, ওই বাড়িতে যদি পার্টিকুলার একটা বাড়িতে আগুন লাগে তাহলে পুরো গ্রামটা নষ্ট হয়ে যাবে। কোনো গ্রামের মানুষ যাবে, যতই শত্রু হোক, কোনো বাড়িতে আগুন লাগলো সে আমরা নিভাতে গেলাম না, এটা কোনোদিনও সম্ভব? দেখেছেন আপনি তো নিউজ চ্যানেল এবার পুরোপুরি ভাবে যদি এটাকে ভালোভাবে অথেন্টিক্যালি যদি এটাকে মনে হচ্ছে কারা করেছে মনে করছেন? কারা করেছে? স্বপ্না বর্মনের ফ্যামিলি করেছে, ওর ভাইরা করেছে। কেন? ভোটের সময় ভোটের দিন, ভোটের আগের মুহূর্ত আমাদের সমস্ত ভিডিও ফুটেজ নিয়েছে, যারা আমরা পার্টি হোল্ডারে কাজ করছি, মানে বিজেপি না, নির্বিশেষে যে কোনো দল, বলছে যে ভোটের 4 তারিখে রেজাল্টের পরে দেখে নেব। ওরা নাম লিস্ট করছে, আমরা কিছু বলিনি। এই যে এনার একটু ভিডিওটা নেন, তারপরে কি ওনাদের নিজের যে কাকা জ্যাঠা তাদেরকে রেসপেক্ট দেয় না, তাদেরকে মারার ধুমকি দিয়েছে ভোটের আগে। কি ছুটু আর সুবল আর তার দুই ভাই স্বপ্না বর্মনের। স্বপ্না বর্মন হচ্ছে নিকৃষ্ট মানের প্রাণী, ওর ফ্যামিলি পুরোটাই, ওর ফ্যামিলি কেউ ভালো না। শুধু আমাদের গ্রামের একটা লোক যদি খারাপ বলতো তাহলে হতো ব্যক্তিগত আক্রমণ হতো। আপনি এই বুথের পুরোপুরি যতগুলো গ্রাম রয়েছে, যতগুলো বুথ রয়েছে, ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করে দেখুন, আপনার সার্ভে করে দেখুন, কেউ ভালো বলবে কিনা। তো একটা ফ্যামিলির জন্য বা একটা পার্টিকুলার মানুষের জন্য এত মানুষ বিক্ষোভ কেন করবে? নিশ্চয়ই খারাপ। কথা বলছে আগাগোড়ার প্রোফাইল খারাপ, আগাগোড়াই প্রোফাইল খারাপ। এই যে দেখছেন, এই যে লাইটটা লাগিয়েছে, এই লাইটটা 8 বছর ধরে বন্ধ হয়ে আছে। কি কারণের জন্য বন্ধ হয়ে আছে? 3 বার কানেকশন দিতে এসছে, জ্বালাতেই দেয়নি। আর যখনই কোনো কেচাল লাগে কোনো মানুষের সাথে, ধরো কথা কাটাকাটি লাগার পরে পুলিশের ধুমকি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্ট ফোন করবো, পুলিশকে ডাইরেক্ট ফোন করবো। এগুলো কি, কোন সমাজে বাস করছি আমরা? হ্যাঁ, পুলিশ চলে আসছে, পুলিশ নিয়ে ধরে নিয়ে চলে যাচ্ছে। এগুলো কি? মানে আমি শুনেছি যে ভালো কাজ করলে মানুষ ভালো জিনিসের ইয়ে করে, এ তো ক্ষমতার অপব্যবহার করছে। আগে টিএমসি সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর রাজ্য পুলিশকে ফোন করে দেয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে দেয়, গ্রামের সাধারণ গরিব মানুষদেরকে এমন ভাবে ট্রিট করে যেন ওরা চাকর। কি আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি, এখানে যখন ওনাদের ফ্যামিলি নিয়ে এত কিছু কমপ্লেন ওনারা করছে, ওনাদের এখানে থাকার রাইট নেই। একটা পরিবার নিয়ে এত মানুষ বিক্ষোভ করছে, আমি ক্লিয়ারলি বলছি,
আমি একজন সাধারণ ছেলে, একজন সাধারণ মানুষ। ঝামেলাগ্রস্ত ছিল, যখন ক্ষমতায় চলে এলো, ক্ষমতায় মানে স্বপ্না বর্মা অ্যাথলেটিক হলো, অবশ্যই তার ক্রেডিট আছে। একজন অ্যাথলেটিক ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্টেটিভ করেছে, গোল্ড এনেছে, এটা গর্বের ব্যাপার। আমরা ওয়েলকাম জানিয়েছি, আমরা 1 মাস ফেস্টিভ্যাল করেছি তার বাড়িতে, আমরা সমস্ত কিছু খুশির সাথে, তাদের খুশির সাথে দ্বিগুণ খুশি করেছি। কিন্তু তারপরে ক্ষমতার অপব্যবহার করলো, মানুষের সাথে হিংসাত্মক জায়গায় চলে আসলো। কি চলে আসলো? গ্রামের ডেভেলপমেন্ট করবো না, লাইট জ্বলতে দিব না, মানুষকে, গরিবের বাচ্চা, ভিখারির বাচ্চা, এইসব কি? কোনো কিছু ঝামেলা হলে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে, ডাইরেক্ট বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করবো। মমতা বন্দ্যোপাধ্যায় কি সংবিধানের ঊর্ধ্বে, নাকি স্বপ্না বর্মন সংবিধানের ঊর্ধ্বে? তাই এটা কি তদন্ত চাচ্ছেন আপনারা? তদন্ত যাচ্ছি, এগুলো হচ্ছে ঝামেলা, তদন্ত। এগুলো কি তদন্ত করবে? আমি চাচ্ছি স্বপ্না বর্মন এবং স্বপ্না বর্মন ফ্যামিলির কল লিস্ট ঘাটা হোক কালকে এই ঘটনার পর, তাহলে হয়তো কিছুটা সত্য বেরিয়ে আসবে আর কে চালিয়েছে এই বিষয়গুলো। ঠিক। আমরা এতগুলো লোক আজকে এত উত্তেজিত হয়ে কথা বলছি, ইভেনচুয়ালি আমি এখন উত্তেজিত হয়ে কথা বলছি, কারণ একটাই, এতদিন থেকে দেখে আসছি, এতদিন থেকে সহ্য করে আসছি, আর নয়, এটা নয়, ক্ষমতার অপব্যবহার করা চলবে না। আরেকটা কথা বলছি আপনাদের সংবাদ মাধ্যমে, অ্যাথলেটিক্স হলো কি, নেতা হলো কি, মন্ত্রী হলো কি, ক্রিকেটার হলো, অ্যাথলেটিক্স হলে যে ভালো চরিত্রের মানুষ হবে, এটা কিন্তু ভুল ধারণা। আমি অ্যাথলেটিক্স, আমি যা খুশি করে বেড়াবো, গ্রামের মানুষকে অত্যাচার করবো, এগুলো কি ধরনের? আর ওর 2 ভাইয়ের প্রোফাইল একটু আপনারা জেনে নিন ভালো করে, কাইন্ডলি। ওনার 2 ভাইয়ের পুরো বায়ো জেনে নিন, ওরা কি। ওনার স্বপ্না বর্মনের যে ভাই, বড় দাদা, যেখানে চাকরি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, সেখানে কতগুলো স্ক্যান্ডাল রয়েছে। ওনার ছোট ভাই সব জায়গায় মাইর খায়, এত মাইর খায় কেন? কেন খায়? একটা ভালো মানুষের পরিচয় এরকম করে আসবে কেন?